হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো গন্ধরাজ ফুল গাছ। গন্ধরাজের ফুল গাছ এই সময় কেন এরকম পাতাগুলো পোড়া পোড়া হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে, পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে, এইসব নিয়ে আমি আপনাদের সাথে আমি কি করি করে আমি এই যে এই গাছটা এত সুন্দর করেছি, আমি এইসব নিয়ে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। দেখেছেন, এই যে একটা গাছ আর এই একটা গাছ, এই দেখুন, এটা কুড়ি দেখতে পাচ্ছেন, কুড়িতে ভর্তি আছে। প্রতিদিন এই গাছটার মধ্যে 4-5টা করে ফুল ফোটে। এই গাছটা কিন্তু আমার এরকম হলে কী হবে, গাছটা কিন্তু প্রচুর ঝাঁকালো ছিল এবং প্রচুর পরিমাণে ফুল ফুটত, প্রচুর পরিমাণে ফুল ফুটত। কিন্তু গাছটা হঠাৎ এই নিম্নচাপের জেরে এত বৃষ্টিতে আমার গাছটা এরকম হয়ে গেল। আমি এবার এই গাছটা হয়ে গেছিলো, আবার এই গাছটা, এই দুটো গাছই কিন্তু একই ধরনের ফুল হয়, একই রকমের ফুল হয় বা একই প্রচুর পরিমাণে ফুল হতো। সেই নিয়ে আপনাদের সাথে আমি এখন এই গাছটাকে সুস্থ করেছি, কিন্তু এইটাকে এখনও করতে পারিনি। এই নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি, আমি যেটা করেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি আপনাদের দেখে ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশের বেলটি বাজিয়ে দিয়ে অল করে রেখে দেবে, যাতে পরের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়। এবার আমার এই দুটো গাছই, এই গাছটাও আমার প্রায় 2 বছরের মতো বয়স হয়ে গেছে, এই গাছটা আমার 2 বছরের মতো বয়স হয়ে গেছে। আর এই গাছটা কিন্তু আমি একটা দেশি গাছের ডাল এনে বসিয়েছি, সেই ডাল। আর এইটারও হাইব্রিড গন্ধরাজ। এই যে পাতাগুলো দেখেছে কেমন বড় বড়, আর ফুলটা যখন ফোটে তখন ভীষণ পরিমাণে গন্ধ হয়, ভীষণ। আর এখনও কিন্তু এই গাছটা ফুল ফোটেনি। এই গাছের ডালটা আমি মোটামুটি ধরুন 6-7 মাস আগে এনে লাগিয়েছি, দিয়ে কিন্তু এখন দেখছি গাছটায় পাতা সব হয়েছে, হয়তো হবে সামনে, জানি না। আর এই গাছটা আমার গত বছর অনেক ফুল ফুটেছিল এবং সিজন ছাড়াও আমি 1-2টো করে ফুল পেয়েছি। আর এই গাছটায় ফুল ফোটেনি, কিন্তু এবার 2-4টা ফোটার পরেই, এই নিম্নচাপ হওয়ার পরেই গাছটা কেমন হয়ে গেল। দিয়ে তারপর তার কী দিয়েছি, দেওয়ার পরে এই দেখুন আমার গাছে আবার কুড়ি এসছে। কোথায় গেল কুড়িগুলো? খুব সুন্দর সুন্দর কুড়ি এসছে, এই যে, এই দেখুন আবার এই যে কুড়ি এসছে, এরকম প্রচুর কুড়ি এসছে। এই একটা এরকম প্রচুর কুড়ি এসছে। এবার আমি আপনাদের সাথে বলছি, এই গাছটা যখন গন্ধরাজ ফুল গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। গন্ধরাজ ফুল গাছ না, এটা যে কোনো গাছের জন্যই বাধ্য আর কি, যে প্রত্যেকটা গাছের গোড়া ঠিকঠাক করে পরিষ্কার রাখতে হবে, আগাছা গাছ যেন না হয়। আগাছা গাছ হলে কী হবে, তাহলে যা খাদ্য খাবার আপনারা দেবেন সেই গাছগুলো ওই আগাছা খেয়ে নেবে, কিন্তু এই গাছের, আর যেই গাছের জন্য দিচ্ছেন সেই গাছের কোনো উপকার হবে না। এটা হলো প্রথম কথা। আর গন্ধরাজ ফুল গাছ কিন্তু ভীষণ জল পছন্দ করে, কিন্তু জলটা এইভাবেই দেবেন, মাটিটা যেন সবসময় নরম নরম থাকে, একদম কাদা কাদা থাকবে না বা একদম শুকনো থাকবে না, একটু নরম নরম ভাব থাকবে, সেরকম যেন সেইভাবে জল দেবেন। দিয়ে আর এই পাতাগুলো কেন পোড়া পোড়া হয়ে যায়, পাতাগুলো হওয়ার কারণ হলো, আমার যেটা আর কি হয়েছে সেটা হলো অতিরিক্ত রোদ পাওয়ার জন্য। এবার নিম্নচাপের সময় কী হচ্ছে, নিম্নচাপ 2 দিন 4 দিন, 1 দিন যাওয়া হচ্ছে, তারপরে আবার দেখা যাচ্ছে অতিরিক্ত রোদ উঠছে, এর কারণে এই পাতাগুলো এরকম হয়েছে। আমি যার জন্য কী করেছিলাম, এই দুটো গাছই হয়েছিল, আমি এই গাছটাকে আমি পরীক্ষা করার জন্য গাছের গোড়ায় কিছুটা ম্যাঙ্গানিজ দিয়েছিলাম আর কিছুটা পটাশ দিয়েছিলাম। এই ধরুন 10-15টা দানা পটাশ আর 1 চামচ টেবিল চামচের 1 চামচ ওই ম্যাঙ্গানিজ দিয়েছিলাম। দিয়ে আমি এই গাছটাকে আমি ছাওয়া স্থানে রেখেছিলাম, যেখানে বৃষ্টি জল পাবে না আর রোদ পাবে না, সেরকম জায়গায় রেখেছিলাম।
আর এইটা আমি রাখিনি, এইটা তাতে এই কন্ডিশনে এসছে, আর এইটা তাতে এই কন্ডিশনে আছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, জল পাওয়ার জন্য, বৃষ্টির জলটা অতিরিক্ত পাওয়ার জন্য আবহাওয়া পরিবর্তন হচ্ছিল, একবার ঠান্ডা লাগছে, একবার গরম লাগছে, আবার বৃষ্টি হচ্ছে যখন তখন একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া লাগছে, আবার বৃষ্টিটা কমে যাচ্ছে, সাথে সাথে গরম লাগছে, এইসব কারণে আবার রোদ উঠছে, এইসব কারণের জন্য কি হচ্ছে, পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে। আর পাতা এরকম হওয়ার অনেকগুলো কারণ থাকে, ক্লোরোফিনিক্সের অভাব থাকে, ক্লোরোফিনের অভাবে বা এইসবের কারণে হতে পারে। এবার আমি এই জন্য কী করবেন, গাছের গোড়ায় পেঁয়াজ ভিজানো, পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখে দেবেন, আর 8-10টা রসুনের থেতো করে ওই পেঁয়াজের খোসার সাথে ভিজিয়ে দেবেন, দিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দেবেন। এইটা হলো একটা কারণ। আরেকটা কারণ কি হচ্ছে, আমি কি করি, পেঁয়াজ রসুনটাকে 3-4টা রসুনের কোয়া ভিজিয়ে রাখি, দিয়ে নিয়ে থেতো করে তারপর সেই জলটা দিয়ে গাছটাকে ভালো করে স্প্রে করে দিই, তার মধ্যে আর কিচ্ছু দিই না, ভালো করে স্প্রে করে দিই। এই যে যা মানে আমি এই গাছের এই উপকারটা পেয়েছি, এইটা আমি আপনাদের সাথে শুধু তফাৎটা দেখাচ্ছি, এই গাছের তফাৎ আর এই গাছের তফাৎ এই হলো। আর একটা জিনিস আমি যেটা দিই সেটা হলো দোক্তা পাতা, চেনেন? সেই দোক্তা পাতা দোকানে পাওয়া যায়, পান বিক্রি করে সেই দোকানে পাওয়া যায়, সেইখান থেকে দোক্তা পাতা নিয়ে আসবেন, নিয়ে এসে দোক্তা পাতাটাকে ভিজিয়ে দেবেন, দোক্তা পাতাটা ভিজিয়ে দেবেন, দিয়ে নিয়ে সেই পাতার জলটাকে মানে রাত্রিবেলা ভিজিয়ে দিলেন, পরের দিন সেই জলটা নিয়ে গাছের গোড়ায় দিয়ে দিলেন, প্রত্যেকটা গাছে স্প্রে করে দিলেন। মানে গন্ধরাজ ফুল গাছের জন্য বলছি আমি, এই গন্ধরাজ ফুল গাছকে আমি ওইভাবে করে দেখেছি, আমি উপকারটা পেয়েছি, তারপর আমি এবার অন্য গাছে করবো আর কি, দিয়ে পেলে আবার তখন বলবো যে এই করবেন। আর কি করবেন, এই গাছের গোড়ায় কিছুটা ওই জন ধরা যেরকম লোহা ফোহাগুলো হয় না, জন ধরেছে শিক লোহা, ওইগুলোকে কিছুটা 8-10টা লোহা ধরুন, জন ধরা লোহা জলের মধ্যে ভিজিয়ে দেবেন, 2 দিন 1 দিন ভিজিয়ে দিলেন, দিয়ে সেই জলটাকে গাছের গোড়ায় দেবেন। দেখবেন একদম মানে যদি আয়রনের অভাবে হয় তাহলে আপনাদের গাছ 100% ঠিক হয়ে যাবে, আর কুড়িও ঝরে পড়বে না। তবে আশা করি আমার এই গাছটা যে কুড়িগুলো এসছে যে বেশ ভালোই বড় বড় হয়ে গেছে, কিন্তু আশা করি আর কুড়ি ঝরে পড়বে না। আর এইভাবে আমি এই গাছকে যত্ন করেছি, যত্ন করে আমি এতটা উপকার পেয়েছি, আপনারা এইভাবে যত্ন করুন, আপনারা উপকার পাবেন। আর সবার প্রথমে গাছের গোড়াটাকে একটুখানি মানে আলগা আলগা করে খুঁচিয়ে দেবেন, তা না হলে কি হয়, এরকম চাপ ধরে গেলে মাটি তখন কিন্তু অসুবিধা হয় দিয়ে, তাহলে কি হয়, জলটা যখন পড়ে মানে জলটা কাদা কাদা হয়ে যায়, বা জলটা ঠিক মতো শেকড়ে পায় না, এইসব অনেক কিছু কারণ হতে পারে। যার জন্য আরেকটা কারণ হতে পারে গাছের, আপনাদের যে ছোট টবের মধ্যে গাছটা লাগিয়েছেন, এবার টবের সেই শেকড়টা ঠিক মতো আর মানে ছড়াতে পারছে না, আর খাবার শোষণ করতে পারছে না, তার থেকেও কিন্তু এরকম প্রবলেম দেখা দেয়। এই সবগুলো আপনাদের মানে বুঝে করতে হবে। যদি মনে করেন যে আপনার গাছের শেকড়ের প্রবলেম হচ্ছে, তাহলে গাছটাকে টব থেকে টেনে তুলে নেবেন, একদম এরভাবে তুলবেন, তুলে না আস্তে করে বেশ করে টান দেবেন, দিলে গাছটা মাটির সামনে টব থেকে চলে আসবে। এসে কি করবেন, আপনারা একটা মানে বালতি হোক বা একটা যে কোনো পাত্রের মধ্যে এইভাবে জলটা দেবেন, যাতে এই যতটা মাটির মধ্যে আছে ঠিক ততটাই ওই জলের মধ্যে ডুবিয়ে দেবেন। যে তার মধ্যে কি দেবেন, ভাঙিচের সার্ফ দেবেন, একটু এরাবেরা জেল দেবেন, একটু হলুদ দেবেন, আর কিছুটা নিমখোল দেবেন, দিয়ে ওর মধ্যে ভিজিয়ে রাখবেন, দিয়ে বেশ মাটিটা দেখবেন একদম পুরোটা ভিজে চলে গেল জল মাটিটা, তারপরে সেই গাছটাকে তুলে আবার একটু বড় টবের মধ্যে বসাবেন। তাহলে এই শুধু এইভাবে গাছকে যত্ন করুন, আর কাকা দিয়ে মাসে একবার করে একটু গাছকে স্প্রে করে দিন, দেখবেন আপনাদের যদি কোনো রকম কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে জানাবেন যে দিদিভাই আপনার এই কথা শুনে এগুলো করেছি, একটুকু মানে আমরা উপকার পাইনি। সব ভিডিওর মতো আজকে আমি আপনাদেরকে বলছি আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সট ভিডিও আবার।